কিরে ভাই কিছু একটা ক, আমরাই তো তখন কলাম। কি কব ভাই, আমার বউ আমার কাপড় কাচা মতন খাইছে ছেড়ে দিয়েছে ভাই, আমার কিছু করার নেই ভাই। আজকেরও মেসেজ আছে, দিন 3 বার করে মারে। আরে ভাই তোর কি বিয়ের পরেতে এরকম মারে? বিয়ের আগের থেকে মারবে কে, বিয়ে করার পর থেকে মারে, সকালে দুপুরে রাত্রি, দিনে 3 বার করে মারে। আমি লজ্জার কথা কার কাছে কব ভাই? এই কথা কতি তোর লজ্জা করছে না? মেয়ে মানুষের হাতে মায়ের খেয়ে তুই এখানে ধুতুমির মতো বসে রয়েছিস। আমি তো মনে করছি মনে হয় তো জুমা জাতি বেরিয়ে গেছে। সি 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 ভাই, তুমি তো ভাই মেয়ে লোকের হাতে মায়ের খাওনি, আমি একবার খাইলাম, এক ছাপে মাথা আলাদা হয়ে গেছে, মনে হইলো ভাই আসমান ভেঙে আমার মাথায় পড়েছে। দুই শালার পাগল ছাগল মেয়ে লোকের হাতে মায়ের খেয়ে আবার সেই গল্প হইলে পাবলিসিটি করিয়ে বেড়াচ্ছে। আর মান সম্মান শেষ। চল বাড়ি চল, আমি দেখছি মেয়ে লোকে। চল চলে। ওগো শুনছো, বিশালি কত করে বেচলে? বিশালি কত করে বেচলে? হাজারে কিন্তু 7,000 টাকা করে। তাহলে আমি আর চিন্তা করতে পারলাম যে মাতুব বাড়ির দায়িত্বটা তোর দেওয়া উচিত রে। এই সমাজে তো মাতুব বাড়ি তুই করবি। করবো ভবিষ্যতে। বিচলির হাজার কত তা পর্যন্ত জেনে গেছো। আর তার মানে দেখি তুমি তুমি আমার কি বুড়ো মনে করো না? তো তুমি বুড়ো না, তুমি ইয়ং মনে করো নিজেরে। তুমি কি মনে করো পুষ্য মানুষ বুড়ো হয় তোমার কাছে কোন শালা কই আছে? কোন শালাই কইনি, আমার মাথায় কি ঘেলু কম আছে নাকি? হ্যাঁ তোমার মাথায় আমি খেলু। শোনো তুমি মনে করো না আমার বয়স বেশি, বুঝতে পেরেছো? দাড়ি পেকে ধীরে তলায় ফেলে গেল, আমার কাছে বয়স হয়নি। চুপ করে। বিচলি ধরো, বিচলি বেচতেছ কিনা? আমার এক গাদা করু, আমি বিচলি বেচে আমার বিচলি কিনে খাওয়া করু। আমার কিন্তু 1000 বিছালি বেশি, কিন্তু আমার কানের তা বানাই দিতে হবে না। আয় 1000 বিছালি বেশি আমার একটা কানের দুল বানাই দিবা। ওই মুখের কথা মুখের আগত দ্বিতীয় আমার উচ্চারণ করো না। তোমার কানে যে মাল বেচে দিবা ওই মাল গরুতে খাইয়ে বাঁচবে। তোমার আমারও খাতি হতে পারে। দাও ওইটা দাও। কোনটা? ভাই উপরে ও ভাই, ভাই এ বিসেলি বেচবেন বলে, তা কত করে নেবেন? বিছালি বেচবা ভালো কথা, কম টাকায় যেন না বেচা হয়। বাস রে হেদা, এই যে ঝাড়েছে কুঞ্চির জোর বেশি মনে হচ্ছে। ও বিটা, তুমি বাসার কুঞ্চি কিসের মধ্যে কি করছো? আর তোমার করছি কম টাকায় যেন না বেচা হয়। ও ভাই এ কোন কদুর বেসন? হ্যাঁ এ বেসন তো নাই, যেন কালন ছাপ। এ আপনার কোন মেয়ের মেয়ে? আরে না, তুমি ভুলভাল কাউকে। মেয়ে না, মেয়ে না, মেয়ের মেয়ে না। ও আছে আবার যে বউ মারা গেল, হ্যাঁ সেই বউ ছোট বোন। তাই আমার মানে আইসে কয়দিন দুলু ভাই কয়দিন কাজ করে দেবো রে। তা এখন দেখো ভাই, একই ঝাড়ের বাস, কেউ হয় ফুল কেউ হয় ঝাড়ের শালা। আমার ওই বউটা একই একটা বাজে মহিলা, আর আমার এই শালিটা বেশ ভালোই সুখ সুখ। হ্যাঁ থাক না, তা থাক, তোমার তো ভালো সুখ সুখ। হ্যাঁ তা কাও ভাই, তা বিশালি কত করে নেবেন? বিচলি ভাই আমি ব্যস্তটা নেই, বেসন না আমার এক গাদা গরু তো, বিচলি আমি ব্যস্তটা নেই। আমার আরো প্ল্যান আছে কিছু কিনবো। ও খালি না বেচলে আর আমার কিছু করার নেই। হ্যাঁ তো যাও ভাই। আচ্ছা ঠিক আছে। ভালো থাকো। তা ভাই ওই কলমা পড়িয়ে নিয়ে যে কাজ কাম করেন, বে কলমায় কাজ কাম করাটা ঠিক হচ্ছে না আপনার। শালার মানুষ, মানুষ এই চিন্তা সবসময় করে যে অমুক ঝাড়িয়াস অমুক ঝাড়িয়াস। আরে এই চিন্তাটাও তো করা যায়, হ্যাঁ, যে এক বিছানে থাকলেই যে একটা হয়, একবারে থাকলে একটা হয়, এই চিন্তাটা করা যায় না যে মানুষ কি সব সমান? সেই লোকটা শুয়ে পড়ে আমল আউলিয়া করে কিনা, অজু পাক করে সই কিনা। হ্যাঁ শালার মানুষের কি বলবো, ভালো দিক মানুষ জাতি চায় না, খালি খারাপ দিক যায়। ওই যে জোয়ানবদ্ধ শালি কি দেখি করলে তাতে আমার কি? আল্লাহ আপনি তো দেখছেন জমিন, আপনিও তো দেখছেন, আমি কি? মেলা দিন তোমার পিটানো হয় না, কথায় কথায় খালি পুটাস করো কেন? তা আমি তোমার বউ না তুমি আমার বউ? ও আমি তোমার বউ, তাই বলে আমি কি তোমাকে কিছু বলতে পারবো না? খুব অন্যায় কথা। বউতি যদি স্বামীর আঘাত করে তাহলে সেই স্বামী চলে পুড়ে মরে না? চলে পুড়ে মরা দেখেছিস কি? কেবল তো শুরু। এত জোরে মানুষ ব্যথা লাগে। কানবি যা করবি, তুই বাইরে যা, কান দেখ যা যা। এই তুই স্বামী তাই কি? তাই বলে তাকে চুমু খাতে হবে নাকি? কানবি যা করবি বাইরে যা কর, এই বাড়ির মধ্যে যেন তোকে না দেখি। আমি একেবারে না তোকে মাইরি, তুই ঘরে আসলি, আজকে তোর পিটানো হবে ইচ্ছা মতো। তোমার দেখে মনে আমার কি হয় জানো? দাদা মনে হয়।
আয় দাদা মনে হয়। বিয়া করা কবুল করার সময় কি মনে হলো রে? ঝোল বুঝতে পারিলাম না। ঝুল ঠেকাতে পারোনি? হ্যাঁ। শোনো আমি তোমার কই, আমি যখন ঝুল ঠেকাতে পারবো না তুমি তখন বুঝবা। হে তুমি কি ঝোল ঠেকাতে পারবা না? কি করতে যাচ্ছ? তুমি আমার দাদা মনে করবা মানে কি? এই তুই আমার দাদা, এই তুমি আমার দাদা মনে করো? আচরণ দেখে এমনি দাদা যে কেউ কবে, আমি কব কে? আশেপাশের মানুষই কবে তুমি দাদা। আরে কথা, আরে আমার দাড়ি রাখার সময় হয়েছে, আমার বয়স হয়ে গেছে। আমি যখন আয়না ধরে দেখি তখন আমি মনে করি দাড়ি আমার রাখতেই হবে। দাড়ি রাখবো না কে? তোমার আগে কর্তিক বউ খালাম আমি। তা খাইয়েছো ভালো কথা, যখন বাড়ি একটা ইয়ং বউ দেখেছো, দাড়িটা কালার করতে পারোনি, গেটআপটা চেঞ্জ করতে পারোনি। ইয়ং বউ, এসব ইয়ং বউ আমার সিরিয়ালে প্রচুর রয়েছে। আমি শুধু হাতে তালি দেবো, একটা করে বাল চলে আসবে, দুটোর জিনিস চলে আসবে। হাঁটো হে। ওই যে আইলে একটা করে, আমি ছাড়া তো তোমার এই নসিবে জুটছিল না একটাও। হাঁটা এখান থেকে। তুই কি কইছ? তুই কেমন করছিস? তুই বিরাট লক্ষ্মী মানুষ নাকি? আমি লক্ষ্মী না তো। তুই কি মনে কর? কিরে কি হইলো তোমাকে? দাঁড়া, ও কাঁদছে, আমার কান্দা আসছে, আমি একটু কাঁদতে দিই। কত কাঁদছো মনে? তুমি কাঁদছো কেন? ওর কান্দা দিকে আমি সহ্য করতে পারিনি। আমিও কাঁদছি। তুই একটু পরে খান, আমি একটু কাঁদতে দিই। ভাই কাঁদিস কে? কান্তিতে তোমায় আমি না খাইলে মুখি ভাই, ওর লজ্জার কথা কি কব ভাই। আমার বউতে আমাদের মেরেছে ভাই, পরে লিখে করেছি। আমার দাদা কোথায় লিখের বউ বেকা ঢুকা সুতা পথে যায় না ভাই। কাঁদতে গেলে খালি আমার মুখ বেকা হয়ে যায়। বৌতি তোর মারিয়েছে ভাই, তুই এইভাবে বেড়া হেলান দিয়ে কাঁদতেছিস ভাই। আর এই শালা বৌদি তোমার মারিয়েছে আর তুমি বেড়া ধরে খাইতেছ। শালা লজ্জা করে না? তুই পুষ্য মানুষ না কাপুরুষ মানুষ? আরে কই দে, আরে বোর ঠাপ দিস নি কে? এক ঠাপে বোর কানবু গরম করিস নি কে? দিদি গেলাম পিছলি পড়ে গেছি, আরো 14টা স্বামী খেয়েছ ওই বৌতি। সাংঘাতিক কথা। সরে যাও, বডিতে আস্তে আস্তে বল হয়ে যাচ্ছে। কিন্তু তোর বোর দেখতে খুব মন চাচ্ছে আমার, যে তোর ধরে মারে, স্বামীর ধরে মারে। ও কি জানে স্বামী মানে কি? স্বামী মানে জান্নাত, স্বামী মানে বেহেশত। ও কি জানে? জান্নাত বলে জান্নাত বলে তোমার মাথা পাত তুলে আশীর্বাদ দেবেন আমার বউ। আমার আমাকে মারা এত সহজ বিষয় নাই যাবানা। আমি পেট্টবে যে কি করবো জানো? তোমার বয়ের ভাব নেচ্ছে দেখো। আমি মাইন না দিলে তার বউনি হয় না, এইটা তার নলেজে নেচ্ছে না। এই যে চলেন না, যাবেন না? কোথায়? আপনার সঙ্গে এমনু থেকে আমার এখানে লস হয়ে যাচ্ছে। আপনি থাকেন, আমি গেলাম। কারণ কি? এই কারণ কি? কিসির লস? কার লস? এই তুই এটা কি মনে করলি? এটা হীরা, এটা হীরা, এটা রত্ন ছিল, খাটি গোল্ডেন ছিল। গোল্ডেন করতে দেরি হয়। শোন শোন, এখন আমি তোর সাথে যাব, তোর বউকে আমাকে দেখাবি, আর আমি পেট্টবে যে ভাড় পাক মেরে ফেলার আগে আমি ধরবো তোর না। হ্যাঁ চল আইসু। আর শোন, ওই যে একটা মেয়ে ফস করে চলে গেল, ওই মেয়েটা আবার কি হয় তুই তাই মনে করলি? ওই মেয়ে তোমার বউ কামিয়ে তুই যে কইল এই জন্যই শালা তুমি বোর হাতে মার খাও। ও আমার শালি না শালা? ও শালি? হ্যাঁ। তাই আমার বউর সাথে একটু শোন, কথা খেয়ে নাও। আগের বউ যখন বাড়িয়ে গেল, দড়া ছিল যখন, তখন কলা বেজে ছোট কি করবি তুই? কষে দুলো ভাই আমার একদিন বিয়ে তো না করবে না রে, সে কয়দিন আমি আপনার সংসার দেখবো রে। কি করব? কালি কি আমি ডেকে নিয়ে আসবো না? তুমি আমার সাথে যাবা? না আমি যাবো। আইসো চল। দৌড় মারবা নাম তো। কিটা আমি? হ্যাঁ তুই তাই মনে করলি? ওরে আল্লাহ, আমারও বই 100 লাখের মরা নাই। শোন চল চল।
এই বেরিয়ে আয় বেরিয়ে আয় আজকে ছিঁড়ে ফেলে দেবো হাতা হাতা করে ফেলে দেবো বড় পাইনে দিয়ে দেবো গলাকে বেরিয়ে আয় আজকে শক্তি নিয়েছিস এই, বমি করা বাদ দে, তোর বউকে ডাক। আয় বেরিয়ে আয় চলে আয় কত খবর দেখে নেবো আজকে এই কি ডারা আইসো আজ তোমার খালু উড়নে আইছি তোমার খালু তোমার ফাটা ফাটা করে ফেলে দেবে হ্যাঁ, তুই একটু দেবে যা, আমার একটু কথা কথি দে, বুঝতে পারছিস? খালু কও কথা। এই, তুই যদি এত ছিড়তে পারিস, আমার কেন সাহায্য করতে হলো? তুই কেন বেড়া ধরে কানলি? হারাম দাদা। খালু কিরে ভাই বিলে হয়ে গেলে কা বাঘের মতন গর্জন করছিলি আর হঠাৎ করে দেখার পরে নিষ্কার বসে বলিস কারণটা কি? শেফ, আমি বাঘ সারা জীবনই বাঘ, তোমার মতো কাপুরুষ না আমি। এদিকে আয়, তোর বোর কাছ জিজ্ঞাসা কর, দেখ আমি কেন জিভে বাইর করলাম, জিজ্ঞাসা কর। কি কারণে জিভে বাইর করলে তাই কও আগে। ও আমার আগের ঘরের স্বামী, ওর ঘরে আমার 4টি বাচ্চাও রয়েছে। শোন, সাপের মতো ভুলে কোনো লাভ নেই। আজকে জায়গায় দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেল, যেসব নারী বিভিন্ন সংসার মেরে আসে তারা কখনো স্বামীর মহব্বত বোঝে না, তারা কখনো স্বামীর সাথে সংসার করতে আসে না। তার পূর্বের ঘরে 5টা বাচ্চা থাক 10টা থাক সেটা বড় কথা না, মায়ের তো তুই খাবি, মায়ের খাওয়া কাজ করেছিস, মায়ের খাবি না, সংসার কর, তোরা সখিয়া। আর ওই বউকে তুই বলে দে যে যদি কোনো কায়দায় আমাকে সে মনে রাখে, আল্লাহর ওয়াস্তে সেজন্য আমাকে মাফ করে, ভুলে যায়। আসি, বাই, টাটা। তাই তুই মুরব্বীরা কয় নিকের বউ বেকা ডুঙা সোজা পথে যায় না, এক গাছের ছাল আর এক গাছে লাগে না। আমি তো চাইছিলাম জীবনে যা কিছু করেছি সব কবরের ভিতর দিয়ে তোমাক নিয়ে সংসার করি, তা তার হইলো না। তুই ভালো হলে তোদের মতন মেয়েরা আর কলঙ্কিত হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আর মারবা না, আর তোমার সাথে ভালো ব্যবহার করবা, আমিও ভালো হয়ে যাব, তুমিও ভালো হয়ে যাও। তাহলে তুই আজকের থেকে আমার আর কোনদিন মারবি না। ঠিক আছে, তুমি আমাকে আর বকবা না, আমি তোমাকে আর মারবো না। কথা দিলি? হ্যাঁ কথা দিলাম। চল ঘরে চল।